সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মনিজা চ্যানেলটিকে এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আম্মু শেয়ার করবে আটা দিয়ে মজাদার একটি জিলাপি তৈরির রেসিপি। চলুন দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং সোডা, এখন দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। এখন উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আম্মু 1 গ্লাস পানি নিয়েছে, এখন অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু এইরকম হবে, বেশি ঘনও না ও বেশি পাতলাও না। ব্যাটারটাকে 5 মিনিট পর্যন্ত ফেটে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে 1 গ্লাস পানি পুরোটাই কিন্তু প্রয়োজন হয়েছে। পাঁচ মিনিট ফেটানোর পর ব্যাটারটা কিন্তু এইরকম হবে। এখন ব্যাটারটাকে রেস্টে রেখে জিলাপির শিরাটাকে তৈরি করে নিতে হবে। শিরার জন্য এখানে 1 কাপ চিনি নেওয়া হয়েছে। এখন একটা পাত্রে চিনিগুলোকে ঢেলে দিতে হবে এবং দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিতে হবে 2টো এলাচ, চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। যখন শিরাটা এইরকম আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গেছে। তা যেন জমে না যায় সেজন্য দিয়ে দিতে হবে 1 চামচ লেবুর রস। শিরাটাকে নামিয়ে নিতে হবে। এইরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে বোতলের মুখটাকে ছিদ্র করে নিতে হবে। এখন এর মধ্যে তৈরি করে রাখা সেই ব্যাটারটা ঢেলে দিতে হবে। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন ব্যাটার দিয়ে এভাবে জিলাপিগুলো তৈরি করে নিতে হবে।
জিলাপিগুলো যখন বাদামি কালার আসা শুরু করবে তখন তুলে নিতে হবে এবং সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এভাবে জিলাপিগুলো শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেছে আটা দিয়ে জিলাপি। এইরকম আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।